নমস্কার বন্ধুরা, আজকে আমি ধোকার ডালনা বানাবো। তার জন্য প্রথমেই ডাল ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টা মতো। এখানে আমি ১৫০ গ্রাম মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে নিয়েছিলাম। তারপর ডাল ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা ২ টেবিল চামচ। তারপর কড়াই গরম করে কড়াইতে ২ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জিরে আর হাফ টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি হিং। খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা থেকে ১ টেবিল চামচ দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ১ মিনিট একটু নাড়াচাড়া করার পর বেটে রাখা ডাল দিয়ে দেব। ডাল বেটে রাখার পর কয়েক মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। তারপর যখন ডালটি শুকনো শুকনো হয়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ চা চামচ দিয়েছি নুন আর খুব সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি চিনি। তারপর সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সব ডালগুলি দেখুন এইরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখন কিন্তু ধোকার ডালনাটা হয়ে যাবে। তারপর আমরা নামিয়ে নেব। আর একটি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে তার মধ্যে নামিয়ে নিয়ে ডালগুলি এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে সমান করে দিতে হবে। একটু ভালো করে সমান করে চেপে চেপে দেব। তারপর এটি ঠান্ডা করতে দেবো। আর এটি যতটা চেপে চেপে দেওয়া হবে ততটা কিন্তু ধোকাটা ভীষণ ভালো হবে। দেখুন এইরকমভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়েছি। আর তারপর ঠান্ডা করতে দেবো। আর এই ধোকার ডালনার বানানোর জন্য যে ঝোলটি বানাবো তাতে ফুলকপি, আলু আর একটা টমেটো, ৮টা মতো কাজু বাদাম, ১ টেবিল চামচ পোস্ত বেটে রেখেছি আর ওই আদা কাঁচা লঙ্কার ১ টেবিল চামচ রয়েছে। তারপর দেখুন ধোকার ডালনাটা একটু ঠান্ডা মতো হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। আমি একটু এইরকম বরফির মতো কেটে নেব। প্রথমে বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর বরফির আকারে কেটে নেব। আর এই ধোকার ডালনা কিন্তু বাড়িতেই ভীষণ সহজভাবে বানানো যায়। যেকোনো নিরামিষ দিনে কিংবা যেকোনো সময় আপনারা এটি বানাতে পারেন। এটি কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এইরকম বরফির মতো করে কেটে নিচ্ছি। তারপর একটি মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জিরে, হাফ চা চামচ ধনে, গোটা গরম মশলা। কড়াইতে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে লাল করে ভাজবো না। হালকা যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে ধোকার ডালনাগুলো একে একে ভেজে নেব। আর এই ধোকার ডালনা ভাজার সময় খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ তেলগুলি যত বেশি দেওয়া হবে ধোকার ডালনার মতো তত টেনে দেবে। তাই অল্প অল্প করে তেল দেব আর ধোকার ডালনাগুলি ভেজে নেব। আর ধোকার ডালনাগুলি একটু লাল লাল করেই ভাজবো। একটা পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে লাল করে দেখুন এইরকম লাল লাল করে ভেজেছি। এবার তুলে নেব। এই একই রকমভাবে সবগুলি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বাদবাকি ধোকার ডালনাগুলি ভেজে নেব। তারপর এই ডালনাগুলি বানানোর জন্য আমি যে ফুলকপি, আলু আর টমেটো এগুলি দিয়ে যে ঝোলটি বানাবো সেটি কিন্তু এই শীতকালে সবজি দিয়ে ফুলকপি দিয়ে বানাচ্ছি, যেটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর সবগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই প্রথমে আলুগুলি ভেজে নেব। আর আলুগুলিতে সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ফুলকপিটিও একটু ভেজে নেব হালকা করে। যেকোনো নিরামিষ দিনে বলুন কিংবা আমিষ দিনে এই রকমভাবে ধোকার ডালনা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপরে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে যে বাকি 1 টেবিল চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটি দিয়ে দেব। দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে টমেটোটি কেটে রেখেছি সেটি দিয়ে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছি। টমেটোটি দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা।
কাজু পোস্ত বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দেবো, কারণ এই কাজু বাটা দেওয়ার পর অনেক সময় তলায় একটু ধরে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রেখেই মশলাটি কষাবো। তারপর একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। এখানে আমি ওই হলুদের গুঁড়ো দিয়েছি খুব সামান্য পরিমাণে, আর দিয়ে দিয়েছি ঝাল, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি তাই ঝালের গুঁড়োর পরিমাণটিও সামান্য দিয়েছি, ওই হাফ চা চামচের আরও একটু কম দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে, তাই চিনি একটু বেশি ব্যবহার করেছি। আর তারপর কাজু বাদামের ধোয়া বাটি জলটি একটু দিয়েছি। তারপর মশলাটি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম তেলটা ছাড়তে শুরু করবে ওপর থেকে, তখন কিন্তু ভেজে রাখা ফুলকপি আর আলুগুলি দিয়ে সবগুলি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলার সাথে সবজিগুলি ভালো করে মিশিয়ে কয়েক মিনিট একটু বেশ নাড়াচাড়া করব। তারপরে জল দিয়ে দেবো, আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ ধোকার ডালনাগুলি দেওয়ার পর গ্রেভিটা অনেক সময় টেনে নেয়, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটি খুলবো। ঢাকাটি খুলে ভেজে রাখা ধোকার ডালনাটি দিয়ে দেবো, দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আর এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন ধোকার ডালনার দারুণ একটি রেসিপি। যে কোনো গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে। ঢাকাটি খুলে 1 টেবিল চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। আর আমি এই ধোকার ডালনা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম ত্রিকোণাকার পরোটা। এটির সাথে গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।